ইউটিউব মনিটাইজেশন। আপনি যদি ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চান 2024 সালের সম্পূর্ণ নতুন নিয়মে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আপনাকে দেখাবো কিভাবে ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। ইউটিউব মনিটাইজেশনের জন্য তারাই অ্যাপ্লাই করতে পারবেন যাদের ইউটিউব চ্যানেলে 1 বছরের ভিতরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ শর্ট ভিডিও থেকে। শুধুমাত্র তারাই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অতএব আপনার ইউটিউব চ্যানেলে 1 বছরের ভিতরে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ হয়ে থাকে শর্ট ভিডিও থেকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেটা দেখিয়ে দিই। চলে আসলাম ডেস্কটপে। এখানে দেখেন অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, এখানে দেখেন অ্যাপ্লাই নাও। তো এখানে অ্যাপ্লাই নাও বাটনটা তখনই আসবে যখন আপনার সকল ক্রাইটেরিয়া ফিল হয়ে যাবে। তো আগে আমরা জানতাম যে মনিটাইজেশন, এখানে দেখেন আর্ন নামে একটা অপশান আছে, এখানে আগে ছিল মনিটাইজেশন, তো বর্তমান ইউটিউব এখানে আর্ন নামে অপশানটা দিয়ে দিয়েছে। তো এখানে আমাদের অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। তার আগে একটু নিচের দিকে দেখে আসি। এখানে দেখেন হাউ টু জয়েন, এখানে দেখেন প্রথমে আপনার 1000 সাবস্ক্রাইবার হতে হবে, তারপরে আপনার এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, তারপরে কমপ্লিট দ্য বেসিস, এখানে 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, ফলো কমিউনিটি গাইডলাইন, এখানে আপনার কোনো কমিউনিটি গাইডলাইন বা স্ট্রাইক থাকলে হবে না। যদি আপনার কোনো কমিউনিটি গাইডলাইন বা স্ট্রাইক থাকে তাহলে এখানে ক্রস বাটন শো করবে রেড কালারের। তো এখানে আমার কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে সবগুলো টিক মার্ক দেখাচ্ছে। তো আমি এখন যেটা করতে পারবো, এখান থেকে মনিটাইজেশনের জন্য বা পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। তো তার জন্য যেটা করতে হবে, উপরের দিকে আসতে হবে, এটা হলো 2024 সালের নিয়ম। তো এখানে যেটা করতে হবে অ্যাপ্লাই নাও, এখানে একটি ক্লিক করে দিব। এখানে দেখেন আর্ন অন ইউটিউব, এখানে 3টা স্টেপ আছে, আপনার এই 3টা স্টেপ কমপ্লিট করতে হবে। তার জন্য এখানে দেখেন ফার্স্ট যেটা রিভিউ বেসড টার্মস, সেকেন্ডটা হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, আর স্টেপ 3 দেখেন গেট রিভিউ। তো প্রথমটা হচ্ছে স্টার্টে ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম এটা খুবই ইজি একটা কাজ। তো তারপরে সেকেন্ডটা হচ্ছে স্টেপ 2 সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। এটার বিষয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। তো সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, আপনার যদি ইতিমধ্যে কোনো গুগল অ্যাডসেন্স না থাকে সেক্ষেত্রে আপনার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে এটার সাথে কানেক্ট করে দিতে হবে, এটা অটোমেটিকলি কানেক্ট করে নেওয়া যাবে, এটা কোনো প্রবলেম না। আর সেকেন্ড অপশন হচ্ছে আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, যদি এর আগে আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে অথবা আপনার কোনো ব্লগার ওয়েবসাইট থাকে, তার জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, বা যে কোনো একটি অ্যাডসেন্স যদি এর আগে ক্রিয়েট করা থাকে, তার সাথে আপনি এটা কানেক্ট করে নিতে পারবেন। খুবই ইজি একটা বিষয়। তো আমি এখন যেটা করব, এটা খুব গভীরভাবে কোনো কিছু ভাবার কিছু নেই, কোনো চিন্তার কিছু নেই, আপনি জাস্ট ফলো করলে আপনি বুঝতে পারবেন। তো প্রথম যেটা করব রিভিউ বেসড টার্মস, তো এখানে যেটা করব স্টার্ট, এখানে স্টার্টের উপর একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন তাদের আছে, আমাদের এটা দেখে নিতে হতে পারে বা আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো আমি এখন যেটা করব, এখানে নিচের দিকে আসতে হবে। এখানে দেখেন নিচের দিকে আসার পরে এখানে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস, তো আমরা এটা টার্মসটা তাদের অ্যাকসেপ্ট করলাম। তার জন্য যেটা করতে হবে, এখানে একটি টিক মার্ক করে দিতে হবে। এখানে দেখেন একটি টিক মার্ক হয়ে গেল। এখানে দেখেন ক্যান্সেল অ্যাকসেপ্ট টার্মস, তো এখন যেটা করতে হবে অ্যাকসেপ্ট টার্মসের উপরে একটি ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখেন স্টেপ 1 ডান, খুব ইজিলি কিন্তু এই বিষয়টা স্টেপ 1 কিন্তু খুব ইজিভাবে এখানে কমপ্লিট হয়ে গেছে। নিচে দেখেন স্টেপ 2, এখানে আমাদের এখন যেটা করতে হবে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এটা ক্রিয়েট করতে হবে অথবা এর আগে যদি কোনো অ্যাকাউন্ট থাকে গুগল অ্যাডসেন্সের তার সাথে কানেক্ট করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন যেটা করব এই স্টার্টের উপরে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দেখেন স্টেপ 2 ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। তো এখানে যেটা করতে হবে, এখানে টিক মার্ক করতে হবে। টিক মার্কে ক্লিক করার পরে এখানে দেখেন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, তারপরে দেখেন নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আই ডোন্ট নো। তো এখানে প্রথম যেটা বলতেছে ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। তো আপনি যদি গুগল অ্যাডসেন্সের জন্য রিডাইরেক্ট করতে চান তাহলে আপনার নিচের এই স্টেপগুলো ক্লিয়ার করতে হবে। তো এখানে দেখেন প্রথম যেটা বলছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, তার মানে যদি আপনার একটি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তার সাথে যদি আপনি কানেক্ট করতে চান এই মনিটাইজেশনটা বা এই নতুন আপনি যে ইউটিউবের জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা যদি তার সাথে কানেক্ট করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে যেটা করবেন নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। তো সহজে বুঝতে পারছেন
যে যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে উপরেরটা, আর যদি নতুন করে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে নো আই ডোন্ট হ্যাভ এনি এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন। আর আমার যেহেতু একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তো আমি যেটা করব, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটা সিলেক্ট করব। তো আমি এখন এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন কন্টিনিউ। আপনি যদি আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে এই দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমার যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তার সাথে এই ইউটিউব চ্যানেলটা কানেক্ট করতে চাচ্ছি, তার জন্য ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। করার পরে এটা হচ্ছে আমার জিমেইল অ্যাকাউন্ট। এই জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে আমার কিন্তু একটি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আছে। তো আমি এখন যেটা করব, এই জিমেইলটা সিলেক্ট করে দিব। আপনার যদি আদার্স কোনো জিমেইলের সাথে কানেক্ট করতে চান বা নতুন কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি একটি ক্লিক করে দিলাম। তো আমার যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল এই জন্য সব কিছু কমপ্লিট হয়ে গেল খুব দ্রুতই। এখন যেটা করতে হবে, এখানে দেখেন আমার নেম, তারপর অ্যাড্রেস, টাইম জোন সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন যেটা করব, কন্টিনিউ, এই কন্টিনিউ বাটনের উপর একটি ক্লিক করে দিব। তারপরে এখানে দেখেন সেট আপ অ্যাকাউন্ট, এই সেট আপ অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে দেখেন কাস্টমার ইনফরমেশন, এখানে অ্যাকাউন্ট টাইপ, তারপরে নেম অ্যান্ড অ্যাড্রেস সব কিছু এখানে শো করতেছে। তারপর যেটা করব, সাবমিটে ক্লিক করে দিব। তারপরে দেখেন ইউর রিভিউ ইউর ইনফরমেশন, তো রিডাইরেক্ট টু ইউটিউব, তো এখানে একটি ক্লিক করে দিব। তো এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু আবার ইউটিউব চ্যানেলে চলে আসলো। তো এখন এখানে দেখেন স্টেপ 2 ইন প্রোগ্রেস। তো নিচে একটু দেখেন ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েট দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রসেস ইউজুয়ালি টেক্স সার্ভাল ডেজ বাট ইন সাম কেস ইট ক্যান টেক্স 2 থেকে 3 উইকস। তো এখানে দেখেন এখানে আপনার হয়তো সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহ সময় নিতে পারে। অনেক সময় আপনার 1 থেকে 2 দিনের ভিতরে বা তারও খুব অল্প সময়ের মধ্যে হয়ে যেতে পারে, অ্যাপ্রুভাল পেয়ে যেতে পারে এখানে। তো অনেক সময় লেটও হতে পারে, তার জন্য এখানে 2 থেকে 3 সপ্তাহ সময় নিছে তারা। তো এই স্টেপ 2 কিন্তু কমপ্লিট হয়ে গেলে, এখানে ডান হয়ে গেলে কিন্তু এই স্টেপ 3টা ইন প্রোগ্রেস দেখাবে। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেলে মানে এটা শুধুমাত্র গুগল অ্যাডসেন্সের জন্য, এটা অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা বা আপনার অ্যাডসেন্সটা সঠিকভাবে ক্রিয়েট হয়েছে কিনা সেটা দেখার জন্য এটা আপনার রিভিউ করবে। রিভিউ করার কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে কমপ্লিট দেখাবে বা ডান দেখাবে। 1 এবং 2 কমপ্লিট হয়ে গেলে স্টেপ 3 অটোমেটিকলি কিন্তু আপনার ইন প্রোগ্রেস দেখাবে। যদি আপনার উপরে 2টা ঠিক থাকে এবং আপনি যদি কোনো গাইডলাইন ভঙ্গ না করেন বা আপনি যদি ইউটিউব মনিটাইজেশন পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে তারা গেট রিভিউ এখানে চেক করবে, চেক করেই কিন্তু আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তো তখনই কিন্তু আপনি আর্ন করা শুরু করতে পারবেন। তো আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনোভাবে বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।